সালমানের কপালে যেন রাহুর দশা, যা করছেন তাতেই পড়ছেন বিপাকে। এমনকি সরাসরি সালমান যুক্ত না থাকলেও ঘুরিয়ে ফিরিয়ে তার দিকেই বিপদ আসছে। এবার যেমন সালমানের রিয়েলিটি শো বিগ বস 19 নিয়ে শুরু হলো বিপত্তি। এমনই বিপদ যে আইনি নোটিশ পেল সালমানের এই শো। ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি বিগ বস 19 অন্দরে একটা টাস্ক করার জন্য গান বাজানো হয়, ক্যাটরিনার আইটেম সং চিকনি চমেলি, যা কিনা ব্যবহার করা হয়েছিল ঋতিক রোশন অভিনীত অগ্নিপথ ছবিতে। এই ছবির প্রযোজকরাই সালমানের এই শো এর বিরুদ্ধে আইনের পথে গিয়েছেন। প্রযোজকদের কথায় অনুমতি না নিয়ে এই গান বাজানো হয়েছে, যা কিনা ঠিক নয়। তবে শুধু এই গানটি নয়, গোরি তেরে প্যার মে ছবির গানও ব্যবহার করা হয়েছে বিগ বসে। তবে বিগ বসের তরফ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত জানা গিয়েছে, সালমান বিগ বস সঞ্চালনার জন্য 15 সপ্তাহের জন্য তিনি নিচ্ছেন 150 কোটি টাকা। ফের মোটা অঙ্কের পারিশ্রমিক প্রসঙ্গে নাম লেখালেন সালমান। সূত্রের খবর, সালমান খান এবারের 15 সপ্তাহের সঞ্চালনার জন্য 120 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অর্থাৎ প্রতি সপ্তাহে তার রোজগার হবে আনুমানিক 8 থেকে 10 কোটি প্রায়। তুলনায় আগের সিজনগুলোই সালমানের পারিশ্রমিক ছিল অনেক বেশি। বিগ বস 18 জন্য তিনি নিয়েছিলেন প্রায় 250 কোটি আর বিগ বস 17 জন্য প্রায় 200 কোটি টাকা। তবে শুট ছিল পুরো টিভির দর্শকদের জন্য। অন্যদিকে বিগ বস OTT 2 এর জন্য তার পারিশ্রমিক ছিল 96 কোটি টাকা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।